ঘুরতে গিয়ে দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের ভিতর দিয়ে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ, মানে সরু পথ। ওই পথের ভিতর দিয়ে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। ওমর ফারুক মেয়েটার দিকে তাকাই বললেন, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আলহামদুলিল্লাহ বলতেছেন না? একটা সুন্দরী মেয়ের দিকে তাকানি জায়েজ নাই। আপনারা বলেন তাকানো জায়েজ আছে? যখন ওই যে কারেন্ট গেল না, তখন একজন কি করলো কন্ত, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই সামনেই কইল। কারেন্ট গেলে বলা লাগবে ইন্না লিল্লাহ। এখন কথা ঠিক না? আর এই ভাই খুশরে যেটা কথা আলহামদুলিল্লাহ। আমার এক দাদা ছিল, মরে গেছে। কোনো মানুষ মরলেই বলতো আলহামদুলিল্লাহ। মরার খবর শুনে আলহামদুলিল্লাহ। আমি একদিন কইলাম, দাদা মানুষ মরলে আলহামদুলিল্লাহ কন কেন, ইন্নালিল্লাহ করবেন? তুই জানিস না ভাই, আমি কোরআন খতম দেখাই, কেউ মরলে আমি দাওয়াত খাই, মরেও না আমার দাওয়াতও নেই। এই জন্য কখন কোনটা বলা লাগবে একটু আমাকে জানা দরকার, ঠিক কিনা বলে? উমর ফারুক যে মেয়েটাকে সুন্দরী বলতেছেন, ওই মেয়েটার চেহারা দেখে সুন্দরী বলতেছেন না। কারণ আল্লাহর হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্যে ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। এই কোরআনটা দেখতে আসলে কেমন, আপনারাও কিন্তু শুনতে আইছেন। আজকে একটু দেখার নিয়ত করেন, আজকে একটু দেখেন। তিনটা হাফেজের মধ্যে একটার মাথার পাগড়ি দেওয়া দেখলেন, আর দুটো বাপ নিল। কি দেখলেন? এই তিনজনের মধ্যে একটাও চেয়ারম্যান নেই, একটাও এমপি নাই, একটাও মন্ত্রী নাই, একটাও এসপি নাই, একটাও কোটিপতি নাই। খুঁজলে দেখেন এরা খুব একটা স্বাবলম্বী না। তাছাড়া মাদ্রাসার যে হিসাব দিল, দুটাই লিল্লা বোর্ডিং থেকে দুটো হাফেজ হতো, তাই করলো না ভাই? লিল্লা বোর্ডিং থেকে দুটো হাফেজ হলো। আজ পর্যন্ত বাংলাদেশের কোনো চেয়ারম্যানের বেটার মাথা আমি পাগড়ি দিবার পারিনি। কোনো ওসির বেটা, এসপির বেটা, কোনো কোটিপতি ব্যবসায়ীর বেটার মাথাতে আমি পাগড়ি দিবার পারি। যাদেরই দিছে হয় ভ্যান চালায় বাপ, না হাজরা কাটা খায়, না হয় খুব অবস্থা শালী না। কি একটা কঠিন অবস্থা আমাদের বাংলাদেশের। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতে গিয়ে দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের ভিতর দিয়ে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ, মানে সরু পথ। ওই পথের ভিতর দিয়ে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। ওমর ফারুক মেয়েটার দিকে তাকাই বললেন, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আলহামদুলিল্লাহ বলতেছেন না? একটা সুন্দরী মেয়ের দিকে তাকানি জায়েজ নাই। আপনারা বলেন তাকানো জায়েজ আছে? যখন ওই যে কারেন্ট গেল না, তখন একজন কি করলো কন্ত, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই সামনেই কইল। কারেন্ট গেলে বলা লাগবে ইন্না লিল্লাহ। এখন কথা ঠিক না? আর এই ভাই খুশরে যেটা কথা আলহামদুলিল্লাহ। আমার এক দাদা ছিল, মরে গেছে। কোনো মানুষ মরলেই বলতো আলহামদুলিল্লাহ। মরার খবর শুনে আলহামদুলিল্লাহ। আমি একদিন কইলাম, দাদা মানুষ মরলে আলহামদুলিল্লাহ কন কেন, ইন্নালিল্লাহ করবেন? তুই জানিস না ভাই, আমি কোরআন খতম দেখাই, কেউ মরলে আমি দাওয়াত খাই, মরেও না আমার দাওয়াতও নেই। এই জন্য কখন কোনটা বলা লাগবে একটু আমাকে জানা দরকার, ঠিক কিনা বলে? উমর ফারুক যে মেয়েটাকে সুন্দরী বলতেছেন, ওই মেয়েটার চেহারা দেখে সুন্দরী বলতেছেন না। কারণ আল্লাহর কোরআন যেদিন বাংলাদেশে চালু হবে, সেদিন পর্দানিশী মেয়েদেরকেই ইসলাম সুন্দরী নারী বলবে। মেয়েটা যদি দেখতে কালো হয়, খাটো হয়, কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহর পর্দা যদি তার শরীরে থাকে, ইসলাম তাদেরকেই কেবলমাত্র সুন্দরী নারী বলবে। এই জন্য যুবকেরা আমার সঙ্গে বলবা, আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, তোমরা সকলে বলবা বিশ্ব সুন্দরী তারা। বলতে পারবা না? পর্দানিশী নারী যারা,
আর যে বলবো বেপর্দা নারী যারা, তোমরা বলবা ব্রয়লার মুরগি তারা। বেপর্দা নারী যারা, আপনারা একটা মুরগির বললেন কেন? আমি বলবার কইছি, আপনারা কছেন। আপনারা বলেন তো দেশি মুরগি আপনি যদি ধরবার চান ধরা দিবে? আপনাকে দেখলেই দৌড় দিবি, আপনি তাকায় দেখবেন ওরা আঁচড়া পাঁচড়া সব খৌরা দিয়া ঢাকা। কিন্তু ব্রয়লার মুরগি যদি আপনি ধরবার চান দৌড় দিবি, ওটি ঘুরবি, তাকায় দেখবেন আঁচড়া পাঁচড়া সব লাল। ধরে কোন কথা ঠিক কিনা? আর একটা স্লোগান দিবেন, বেপর্দা নারী যারা, আপনারা বলবেন শিলা কলা তারা। কি বলা? বেপর্দা নারী যারা, একই গাছের কলা, এক গামলায় চোচাওয়ালা, এক গামলায় শিলা। একই গাছের কলা, কলাওয়ালা বিক্রি করতে আইছে, আপনি কোনটা নেবেন? চোচাওয়ালা খান, আপনি কলা শিলা খান না? তো শিলাই তো খান, আগে থেকে শিলা আছে, নিবেন আর খাবেন। ও কলা খাওয়ার ব্যাপার আপনি খুবই সজাগ, কিন্তু বিয়ে করার ব্যাপারে আজকে যুবকেরা যদি এই সজাগতা গ্রহণ করতো যে একটা বেপর্দা নারীকে আমরা বিয়ে করব না, বিয়ে বসার জন্য মেয়েরা পর্দা করতো। ধরে কোন কথা ঠিক কিনা? আমার এলাকায় একটা নিয়ম হলো, মেয়েদেরকে যখন ছেলে পক্ষ দেখবার যায় তখন কিছু প্রশ্ন করে। একদিন আমাকে এক ছেলের বাপ নিয়ে গেছে, আমি জানি না যে এই কারণে। যাই হোক, পর্দার ভিতরে ওই পার মেয়ে আছে। এবার ছেলের বাপ বলতেছে, মা আয়াতুল কুরসি বলো তো মা। বলার সাথে সাথে মেয়েটা আয়াতুল কুরসি বলে দিল। আমার ছেলের বাপ বলতেছে, মা দোয়া কুনুতটা বলো তো। আমি চিন্তা করলাম এটা যাচ্ছিবি, কিন্তু না, একটা দোয়া কুনুত শুনে দিল। এবার বলতেছে, মা সূরা হাসরের শেষ 3 আয়াত একটু বলো তো মা। আমি ছেলের বাপকে কইলাম যে দুটা পারিছে এটা তো সহজ, কিন্তু হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু 3 বার নাই শেষে, এটা একটু তাসবিহ হওয়ার কারণে একটু আটকে গেছে। ছেলের বাপ করতে হচ্ছে না, ভালো করে যতই ভালো করে বলবার বলে ততই আটকে যায়। তখন আমাকে বলতেছে, দেখেন তো হুজুর এটা হলো। আমি বললাম ঠিক আছে, এবার মেয়ের বাপকে ডাক দেন। মেয়ের বাপকে ডাকা হলো। মেয়ের বাপকে বললো, এখন ছেলেকে যে 3টা প্রশ্ন আপনার মেয়েকে করছে, এই 3টা প্রশ্ন আপনি ছেলেকে করেন। তখন ছেলের বাপ বলতে, না 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 হুজুর, এটা দরকার নেই। না দরকার আছে, আপনি যখন আমাকে নিয়ে এসে বিচারকের আসনে দিচ্ছেন, তাহলে বিচার তো এক পক্ষে করলে হবে না, 2 পক্ষেই করা লাগবে। ধরে কারণ ঠিক কিনা? এবার মেয়ের বাপ আমার কথা সাহস পায় ছেলেকে বলতেছে, বাবা আয়াতুল কুরসিটা বলো তো। ছেলে বলতেছে, আয়াতুল কুরসি কি হুজুর? কি আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন শোনেন, শুধু কোরআন পড়লে হবে না, কোরআন কি বলে এইটা জানার জন্যে আজকে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। ওমর ফারুক দেখলেন মেয়েটা আপাত মস্তক পর্দা, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে মেয়েটার কাছে গিয়ে বললেন, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি ভয় লাগতেছে না? মেয়েটা বলতেছে, পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? সুবহানাল্লাহ। পর্দানিশী মেয়েটা বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? যদি হযরত ওমরকে চিন্তা তাহলে এরকম বেসাইদা কথা বলতা না। ওমর ফারুক চুম করছেন, আমি কি বেসাইদা কথা বললাম? বলে, পথিক তুমি জানো না, হযরত ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, তার কলিজার মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। কোরআনের শাসন যখন বাংলাদেশে চালু হবে তখন আর কোনো ভয় থাকবে না, একটাই ভয়। কার ভয়? সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে
খুন আর জানি হবে না। সবাই বলেন, একটু বলেন সবাই, যদি মেনে চলি কোরআন। দেখেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে বাংলার আকাশে, যেদিন কলেমার পতাকা দুলবে। সবাই বলেন, কি আপনাদের মন কি দেখবার চায় না কলেমার পতাকা পথ পথ করে উড়ুক? দেখবার মন চায় না ভাইজান? তাহলে সবাই বলেন আল্লাহু আকবার, লিল্লাহু আকবার। ওমর ফারুক থমকে গিয়ে বললেন, মা, তুমি যেইভাবে চলতেছো, তোমার চলার সাইজ দেখে আমার মনে হয় তুমি একজন দুঃখী নারী, কারণ খুব ধীর গতিতে তুমি চলতেছ। আমার মনে হয় তুমি একজন দুঃখী নারী। মেয়েটা বলে, পথিক, আমি আসলে একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। আমি আসলে একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। ওমর ফারুক বললেন, মা, তুমি কি জানো ওমর অর্ধ পৃথিবীর খলিফা? ওমরকে খুঁজতে গেলে বঙ্গভবনে যাওয়া লাগবে, ওমরকে খুঁজতে গেলে গণভবনে যাওয়া লাগবে, ওমরকে খুঁজতে গেলে রাষ্ট্রীয় ভবনে যাওয়া লাগবে। তুমি রাষ্ট্রীয় ভবনে না গিয়ে 2 পাহাড়ের মাঝখানে ওমরকে খুঁজতেছ। ওমর কি উর্দুম্বা নাকি? মেয়েটা বলে, প্রতীক, তুমি জানো না, আল্লাহর কোরআন দেয়া যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন একটা নেতাও খোঁজা লাগবে না, নেতারাই আপনাকে খুঁজবে। জোরে কোন কথা, ঠিক কেন কথা বলে? রোম থেকে একজন বীর আইছে ওমরকে মারার জন্যে। রোমের বাদশা ঘোষণা করছে যে 200 লাল নোট দিব যদি ওমরকে হত্যা করতে পারো। ওমরকে হত্যা করবার এসে মদিনা একজনকে বলতেছে, তোমাদের বাদশা ওমর কোথায় থাকে? মদিনার এক লোক বলতেছে, আমার তো কোনো বাদশা নাই, আমাদের তো কোনো বাদশা নাই, আমাদের একজন আমির আছে, সে কোথায় থাকে আমি জানি না, আমি কোথায় থাকে সে জানে। ধরে এখন সুবহানাল্লাহ, দেখেন কথার সাইজ কি। আমাদের একজন আমির আছে, আমাদের কোনো বাদশা নাই, সে কোথায় থাকে আমি জানি না, তবে আমি কোথায় আছি সে জানে। রোমের বীর গয়ে পাগলা, এ পাগলা করে কাম হবে না। আর একজন মদিনাবাসীকে বলছে, এই তোমাদের ওমর খলিফার বাড়ি কোন জায়গায়? কয়, ওমরের বাড়ি আমি চিনি না, তাই মাঝে মধ্যে গাছের তলাত ঘুম পাড়ায়। হাই রে, পাগলার দেশে তাইছি রে। যাক দেখে রোমের বাদশা থরথর করে কাঁপে, গিলেছে গিলেছে পানি খায়, আর তাই বলে গাছতলাত ঘুম পাড়ায়। কি ভাইজান, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কোনো গরিব ধনীর বাড়ি যাওয়া লাগবে না, প্রত্যেকটা ধনীরা গরিবের বাড়ি বাড়ি ঘুরবে। জোরে কোন কথা, ঠিক না? একটা গরিবকে যাওয়া লাগবে না। গরিব খালি দরজা খুলে বসে থাকবি, ধনীরা এসে বলি, ভাই আমার 100 টাকার মধ্যে তোর 2.5 টাকা নে, ভাই আমার 1000 টাকার মধ্যে তোর 25 টাকা, আমার 1 লাখের মধ্যে তোর 2,500 টাকা, ভাই তুই টাকা না নিলে আমাকে জাহান্নামে জ্বালাবি। ভাই গরিব কয়, নেব না, যা, আমি খাটিয়া খামো, জাকাত খামো না। ওই 1 ব্যাগ টাকা গেলে 7 দিন ঘরে একটা গরিব বলে না। মনের দুঃখে মরুভূমির মধ্যে গেছে, যাদের গাছের ছায় একজন বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে, মনে করছে যাক একটা গরিব পাচ্ছি, সালাম দিছে, আসসালামু আলাইকুম, ওই লাভ দুটাকে আলহামদুলিল্লাহ। ব্যাগ লাগা, কে রে ভাই, তোরে সালাম দিলাম, ওয়ালাইকুম সালাম, না কে আলহামদুলিল্লাহ কেন? বলে 1 বস্তা টাকা 15 দিন হলে ঘুরতেছি, এখন পর্যন্ত গরিব পাইনি, তোকে দেখে গরিব মনে করছি, ভাই টাকার বস্তাটা নে। কে রে, আমি ঘুরি ব্যাগলে 7 দিন, তুই ঘুরিস 15 দিন, তাহলে জাকাত কি? আজকে ডক্টর ইউনূস যে খেলা দেখাচ্ছে, যেই বাংলাদেশ 143 নম্বরে ছিল, সেই বাংলাদেশ খালি 43-এ চলে আসছে। ধরে করো সুবহানাল্লাহ। ভাইজান বুঝবার পারতেছে না, মানুষ একটু বুড়া তো, ধীর গতিতে কাজ হচ্ছে। বুড়া মানুষের কাজ ধীর গতিতে হয়, কিন্তু কাজের মতন কাজ হচ্ছে। ধরে কোন কথা, ঠিক কিনা? তোমরা যতই লাফালাফি করো, এত তাড়াতাড়ি নির্বাচন হবে না, আগে সাইজ হবে, তারপরে নির্বাচন। ধরে কোন কথা, ঠিক কিনা? 16-17 বছর দেখছি রোজার মাসে সব জিনিসের দাম বেশি, এইবারে আমরা দেখছি রমজান মাসে সব জিনিসের দাম কম। ধরে কোন ঠিক কথা, কি
মরদ মানুষ বিশ্বাস হচ্ছে না? আল্লাহ কোরআনে বলেছে আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকবে আর আমরা খালি মেয়ে মানুষের তলে থাকলাম কত বছর। আল্লাহ যদি চাই আগামীতে আর কোনো নারী হবে না, নেতা হবে মরদ মানুষ। জোরে কোন কথা ঠিক কিনা? নারীদের দিন শেষ, মরদের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক? ওমর ফারুক চোখের পানি নিয়ে বলতেছেন, মা তুমি 6 দিন হলে উমরকে খুঁজতেছ। মেয়েটা বলতেছে আমার ইমান বলতেছে আর 1-8 দিনের মধ্যেই উমরকে পেয়ে যাব। আমার বিশ্বাস 6 দিন হলে খুঁজতেছি আর 1-8 দিনের মধ্যেই উমরকে পেয়ে যাব। আর যদি না পাই, মেয়েটা বলতেছে আর 1-8 দিনের মধ্যে উমরকে পাবো, এটা আমার ইমান বলতেছে। কি বলতেছে? কিন্তু যদি না পাই তাহলে আসল জায়গায় বিচার দিব। আপনারা কোন তো আসল জায়গা মানে কি? যখন বাংলাদেশের জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে কোনো বিচার ছিল না, তখন মানুষ কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়ে আসল জায়গায় বিচার দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? খালি ছাত্র জনতার রক্তের কারণে হয় নাই, চোখের পানি গোয়ার দোয়ার কারণে আজকে এই অবস্থা হাসিনার হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? আসল জায়গা বোঝেন আপনারা? আসল জায়গা বোঝেন? জিনিস আমার আগামীকাল সকাল 10টায় তো সাইজ কর্ম, সকাল 10টা, হাত পা ভেঙ্গে লুলা করে তোমরে এমন হুমকি মারছে। ওই বাড়িতে এসে কানবার শুরু করছে। আর বউ কয় কান্দো কেন? বলে আগামীকাল সকাল 10টায় হাত পাও ভাঙবি। বউ কয় সকাল 10টায় হাত পাও ভাঙবি আর সন্ধ্যার সময় তুমি কান্দো, এ দেশে বিচার নাই? এটা কি মগের মুল্লুক নাকি? একজন তোমাকে হুমকি মারলে হাত পাও ভাঙবি আর তুমি সেই জন্য কান্দিছে। চেয়ারম্যানকে বিচার দাও, যাও চেয়ারম্যানকে বিচার দাও। স্বামী খালি মুচকে মুচকে হাসে, এতক্ষণ কান্দিছে ওর হাসে। বউকে হাসো কেন? বলে তুই বৌদিসি তো ওয়াজ শুনিস না? বৌদিসি তো ওয়াজ করতে করতে কইছে যে 7 বছর 8 বছর হলে আমের বাগান লাগাইছে। এইবার জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, যা যে গাছের ডালে বসে এক ছোট্ট বাচ্চা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক বলে আমি খাইনি, পরিবারের কেউ খাই নাই, আর তুই আমার কাছে আম পাড়তেছিস, তোর বাপকে যা বিচার দেবো রে, তোর বাপকে যা বিচার দেবো। ছেলে খালি মুচকে মুচকে হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন? বলে বাপকে কোথায় খুঁজবার যাবেন? আমার বাবাও আর এক গাছে চড়ছে, ওই যে দেখেন। বাগানের মালিক কয় আল্লাহ রে, বিচার দেবো কার কাছে? বেটাও চোর, বাপও চোর। গত 17 বছর বাংলাদেশে বিচার ছিল না, যার কাছে বিচার দিবে সেই বিচারক 1 নম্বর চোর। জোরে কোনো কথা ঠিক না? বউ বলতেছে তাহলে কান্দো কার কাছ? স্বামী বলতেছি যার কেউ নাই তার আল্লাহ আছে। আপনারা বলেন তো যার কেউ নাই তার কে আছে? আরো জোরে আল্লাহ। সকাল 10টা আমার হাত পা ভাঙবি আল্লাহ, আমি একটা গরিব মানুষ, আমি দিন খাটা খাই আল্লাহ আল্লাহ। এই কানতে কানতে চোখের পানি গালো থাকছে ভাই। ওর বউ যে বেটা হাত পা ভাঙবি, ওর বউ দিনের বেলা প্যান্ট শার্ট পরিষ্কার করছে টাইলসওয়ালা বাথরুমে গোসলখানায়, কিন্তু প্যান্ট শার্ট পরিষ্কার করে যে সাবানের ফ্যানটা পরিষ্কার করা লাগবে ওটার বইয়ের আর মনে নাই। আর বইয়ের আর মনে নাই, ওই ফ্যানটা আস্তে আস্তে পানির তলে লেলপা হয়ে আছে। লেলপা বোঝেন না? ওই রাত 9টায় যাই হুমকি মারছে আগামীকাল সকাল 10টায় সাইজ কর্ম। ওই রাত 9টায় পেশাব করবার গেছে, পঞ্চের স্যান্ডেল পাঁপ দেয়া তলা সমান, তলা সমান স্যান্ডেল খালি ওই লেলপার উপর যেই গেছে একবার, মানে কোনো ব্রেক নাই, ব্রেক ছাড়া ঠাস ও বাবারে মারে, আর কোনো কথাই নেই। বউ কয় কে রে? স্বামী পেশাব করে দেয়। কী হলো? আসে দেখে কলার গাছের মধ্যে পড়ে আস, চোখে মুখে পানি দিছে, কোনো মতো হুঁশ পায়, এখন মাজা নেই, আমার মাজা শেষ। বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজে অ্যাম্বুলেন্সে ফোন করছে, রাত 11টার সময় অ্যাম্বুলেন্স আসতেছে, 11টার সময়। যেই ব্যাটারে কইছে সকাল 10টায় হাত পাও ভাঙবো, ওই অ্যাম্বুলেন্সের শব্দ শুনে দরজা খুলতেছে। বউ বলে দরজা খুলো কেন? বলে আমাদের গ্রামে কে অসুস্থ হলো, হঠাৎ অ্যাম্বুলেন্সের শব্দ শোনা যায়, দেখি তো। বউ কয় তোমার কি মনে নাই? তোমার হুমকি দিয়েছে সকাল 10টায়। আরে পাগলি, সকাল 10টা অনেক বাকি রে, এখন কেবল রাত 11টা, দেখা যাবে না?
ওই বার হয়ে দেখে যে বেটা হুমকি মারতে ওরই দরজাত গাড়ি। ওই আস্তে আস্তে 2 পা 3 পা করে দেখে তক্তার মতন শান করাক বার করে অ্যাম্বুলেন্সের পিছন দিক দিয়ে ঢুকাচ্ছে। ওই তখন সামনের জানলার যা বলতেছে, কে ভাই, সকাল 10টা বাজতে অনেক বাকি, কান্দিস কা। বলে ভাই দোয়া কর ভাই, আমার কোনো ক্ষমতা নেই রে, সব করার মালিককে। ওহো আলা কুল্লি শাইইন কাদির। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, মা আর একদিন পরে যদি ওমরকে দেখতে না পাও তাহলে তুমি আসল জায়গায় বিচার দেবে। আসল জায়গায় বিচার দেওয়া লাগবে না, আমি হলাম হযরত ওমর। সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার ভিতর থেকে বলতেছে, আমিরুল মুমিনিন, তাহলে আপনি চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি কোনো স্যামসা নেই? বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা একা একা ঘুরতেছেন, আপনার কি কোনো স্যামসা নাই? কি নাই? আপনার বলেন তো, নেতাকে স্যামসা থাকে না? এটা কি নেতা? না না, ওমর ফারুক কি নেতা? এ বাংলাদেশের মতো এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী না, অর্ধ জাহানের খলিফা। আপনার কি কোনো চামচা নেই? ওমর ফারুক বললেন, মা স্যামসা পালার পশা আমি কোথায় পাবো? স্যামসা পালবার গেলে যে পশা লাগে, সেই